আবারও খাবারের সন্ধানে বন থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে হাতির তাণ্ডব। প্রায় 40 থেকে 50টি বুনো হাতির পাল তিতাবর এলাকার ডকলুঙিয়াতে এক মহিলার বাড়িতে তাণ্ডব চালায়। পাশাপাশি কয়েকটি বাড়িতেও তাণ্ডব চালায় হাতির পাল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে বৈঠক করেন তিতাবরের বিধায়ক ভাস্কর বড়ুয়া। গোটা ঘটনার জন্য বন দপ্তরের চূড়ান্ত গাফিলতিকে কাঠগড়ায় তোলা হয়েছে। আবারও মুখ থুবড়ে পড়েছে বন বিভাগের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এবং 40 থেকে 50টি বুনো হাতির পাল তিতাবর এলাকায় ডকলুঙিয়াতে এক মহিলার বাড়িতে তাণ্ডব চালায়। পাশাপাশি কয়েকটি বাড়িতেও তাণ্ডব চালায় হাতির পাল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে বৈঠক করেন তিতাবরের বিধায়ক ভাস্কর বড়ুয়া। গোটা ঘটনার জন্য বন দপ্তরের চূড়ান্ত গাফিলতিকে কাঠগড়ায় তোলা হয়েছে। খাবারের সন্ধানে বন থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে হাতির তাণ্ডব। প্রায় 40 থেকে 50টি বুনো হাতির পাল তিতাবর এলাকার ডকলুঙিয়াতে একটি মহিলার বাড়িতে তাণ্ডব চালায়। পাশাপাশি কয়েকটি বাড়িতেও তাণ্ডব চালায় হাতির পাল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে বৈঠক করেন তিতাবরের বিধায়ক ভাস্কর বড়ুয়া। গোটা ঘটনার জন্য বন দপ্তরের চূড়ান্ত গাফিলতিকে কাঠগড়ায় তোলা হয়েছে। প্রথমে শুভাঙ্গের কাছে যাব এই বিষয়ে, যে বিষয়টি নিয়ে আমি এই মুহূর্তে খবর রাখছি যে যেভাবে হাতির পালের তাণ্ডব চলেছে তিতাবরে, একদিকে তো সেই ঘটনা রয়েছে, পাশাপাশি আরো একটি যে বিষয় রয়েছে শুভাঙ্গী, যে ইতিমধ্যেই নিশ্চয় তুমি জেনেছো যে যমুনামুখের যে ঘটনা ঘটেছে, এক ভয়ঙ্কর দুর্ঘটনা যার জন্য প্রাণ গেছে, 8টি হাতির প্রাণ গেছে এবং সে জায়গায় দাঁড়িয়ে বহু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। ঠিক এই মুহূর্তের কি আপডেট রয়েছে? তুমি মরিয়ানি স্টেশনে রয়েছো, কি জানাচ্ছো? তোমাকে বলতে হবে বারবার কিন্তু অসময়ে যে ঘটনা সংঘটিত হয়ে এসেছে বুনো হাতির তাণ্ডবে এবং তুমি বলতে পারো বুনো হাতির সন্ত্রাসে যে ঘটনা সংঘটিত হয়ে এসেছে মরিয়নিতে এবং তিতাবরে, আর অসমের প্রায় ভাগ জায়গায় কিন্তু এরকম ঘটনা সংঘটিত হয়ে এসেছে। তারপরেও কিন্তু বছর বছর ধরে কিন্তু বন বিভাগের তুমি বলতে পারো যে বন দপ্তরের যে গাফিলতির জন্যই কিন্তু এই ধরনের ঘটনা সংঘটিত হয়ে এসেছে। আর তোমাকে বলতেই হবে যে নিউজের বাংলার দর্শক সেটা জানতে পেরে গেছে যে গতকাল তিতাবর পূর্বের মরিয়ানি এলাকার বর্তমানে তিতাবর এলাকার ডকলুঙিয়াতে যে ঘটনা সংঘটিত হয়েছিল 40-50টি বনো হাতির কবলে কিন্তু ঘর একদম ধ্বংস হয়ে গেছিল। একদম গরিব জনতার ঘর একদম ধ্বংস হয়ে গেছিল। আর কিন্তু সেই পরেও কিন্তু বন দপ্তরের কিন্তু সম্পূর্ণ গাফিলতি। একটা অভিযোগ আছে, এটা বছর বছর ধরে একটাই অভিযোগ যে ওনাদেরকে যখন খবর দেওয়া হয়, খবর দিলেও কিন্তু ওনাদের ফোন লাগে না, ফোন ধরেন না ওনারা, সময় মতো এসে পৌঁছায় না। আর একটা যেটি ঘটনা একদম ঘটেছে সমগ্র অসম সেটাতে তোলপাড় লেগে গেছে, একটি দুঃখজনক বিষয় যে ঘটনা হুজাইয়ের যমুনামুখে যে ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে সেটা তোমাকে রূপা বলতে হবে। আর তার জন্য এই মুহূর্তে আমি রয়েছি মরিয়নি স্টেশনে। তোমাকে বলতে হবে যে মরিয়নি স্টেশনে কয়েকটা ট্রেন এই মুহূর্তে ক্যান্সেল করা হয়েছে, কিন্তু যাত্রীদের অসংখ্য ভিড় লেগে গেছে এখানে। মরিয়নিতে যাত্রীদের ভিড়, তারা কিন্তু যাওয়ার জন্য এসেছিল, নিজের গন্তব্যস্থানে যাওয়ার জন্য এসেছিল, কিন্তু তারা যেতে পারেনি, তারা এখানে বসে রয়েছে। সমগ্র ঘটনা যদি সম্ভব হয় আমি ক্যামেরা পার্সনকে একটু দেখাতে অনুরোধ করবো। আর তোমাকে বলতে হবে যে জনশতাব্দী এক্সপ্রেস যেটা গুয়াহাটি থেকে জোরহাট আর এবং তারপরে জোরহাট থেকে যেটা গুয়াহাটি অব্দি চলাচল করা যেটা জনশতাব্দী এক্সপ্রেস, সেই ট্রেনটা ইতিমধ্যে ক্যান্সেল করা হয়েছে। তারপরে তোমার অবর আসাম যেটা এক্সপ্রেস আছে, অবর আসাম এক্সপ্রেস ক্যান্সেল করা হয়েছে। রঙিয়া নিউ তিনসুকিয়া এক্সপ্রেস যেটা আছে সেটা ক্যান্সেল করা হয়েছে, বাতিল করা হয়েছে। গুয়াহাটি জনশতাব্দী এক্সপ্রেস এই মুহূর্তে তোমাকে জানাতে চাই দুপুর 4টি ট্রেন ইতিমধ্যে ক্যান্সেল করা হয়েছে। তোমাকে বারবার বলবো যে পুনঃহাটের যে সন্ত্রাসের জন্য কিন্তু বিভিন্ন সময়ে আগেও এরকম ঘটনা কিন্তু মরিয়নিতে তিতাবরে বলে তোমার সংঘটিত হয়ে এসেছিল। আর রূপা একদমই একদমই শুভাঙ্গী, আরো একটি বিষয়, এই মুহূর্তে বহু যাত্রীরা রয়েছে স্টেশনে, ঠিক কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের এবং পুরো ঘটনা নিয়ে, এই যে ঘটনা ঘটলো যমুনামুখে সেই ঘটনা নিয়ে তাদের প্রতিক্রিয়া আমি জানতে চাইবো এবং কি বলছেন তারা, যদি তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়। হ্যাঁ রূপা, তোমাকে বলতে হবে আমি ক্যামেরা পার্সনকে যতটুকু পারি একটু দেখানোর চেষ্টা করবো যে অনেক লোকজন কিন্তু এখানে আর দেখতে হয়েছে অনেক কিছু তাদের প্রবলেম হয়েছে। আমি খুব সবার জন্য ট্রেন আছে। আর
ওনারা বলছেন যে একটু ওনাদের ট্রেন ক্যান্সেল হয়নি, অন্য ট্রেন ক্যান্সেল হয়েছে, আর অন্যান্য যাত্রীরা এখানে রয়েছে, তাদের কাছ থেকে আমি একটু জানতে চাই মানে কোথায় যাওয়ার জন্য ওনারা এসেছিল বা কোথায় যাবে। তো সেটা আমি একটু জানার জন্য একটু চেষ্টা করবো। তোমাকে একটু সমগ্র দৃশ্য একটু দেখাতে চাই। এখানে যাত্রীদের শুভাঙ্গী, কিন্তু কোনো ভিড় লেগে গেছে। হেল্প ডেস্ক রয়েছে মরিয়ানি স্টেশনে? যে সমস্ত হ্যাঁ, যাত্রীরা রয়েছে সেখানে, দূরপাল্লার ট্রেনগুলো বাতিল হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে হেল্প ডেস্ক রয়েছে? হেল্প ডেস্ক কিন্তু এখানে আছে, তোমাকে বলতে হবে। কিন্তু ওনারা, আমি যতদূর পারি একটু দেখানোর চেষ্টা করবো বা একটু কথা বলার চেষ্টা করবো। কিন্তু আমি একটু আগে ওখানে গিয়েছিলাম, কিন্তু তারা সেখানে উপস্থিত ছিল না। এখানে একটু আসলে একটু অনেক ট্রেন এখানে ক্যান্সেল হয়েছে, কি বলবেন? না, সাডেন কালকে যেটা আপনার মানে নামিয়ে পরে আপনি তখন সেকশন যেটা দিচ্ছে শোনা মতে এখন একজাক্ট নিউজ পাওয়া যায়নি। 7 থেকে 8টা বের হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা ওভারহেড ইয়ে আছে ওটা কাট আউট হয়ে গেছে, তার জন্য একটু ব্লকেজ চলছে। তো আশা করি আজকে পার্সোনাল সব ক্লিয়ার করবে। আর কি আপডেট আছে? এখন পর্যন্ত তাই না, বিশেষ কিছু আপডেটেড নেই। তবে আমাদের এখান থেকে সকালবেলা যেটা বিজি আর আপনার রবিয়া তিনসুকিয়া রবিয়া এক্সপ্রেস আর আপনার আলিপুরদুয়ার এই 3টা ট্রেন ক্যান্সেল। আর জনশতাব্দী আপ ডাউন দিতে পারে। 4টি ট্রেন এই মুহূর্তে ক্যান্সেল হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে। হ্যাঁ রূপা, তোমাকে বলতে হবে এই মুহূর্তে উনি জানিয়েছেন যে 4টি ট্রেন ইতিমধ্যে ক্যান্সেল হয়েছে। যাত্রীদের দুর্ভোগ নিতে হচ্ছে যাত্রীদেরকে। এখানে তোমাকে সমগ্র পরিবেশ আবারও আমি ক্যামেরা বসে কিন্তু দেখানোর একটু চেষ্টা করবো, একটু দেখাতে বলবো। তুমি দেখাও যতক্ষণ পারি যাত্রীদের উপভোগ করছে এই সময়ে। কারণ রাজ্যে যে বেশ বেশ, শুভাঙ্গীকে এই মুহূর্তে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একেবারে মরিয়ানি স্টেশনের ছবি সে তুলে ধরছিল এবং সেখানকার যাত্রীদের বক্তব্য তুলে ধরা হচ্ছিল এবং রেল কর্তৃপক্ষের তরফ থেকে যে মন্তব্য উঠে আসছে, বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে, দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে, দুর্ভোগে রয়েছেন যাত্রীরা।